ব্যাপী মেলা, যেখানে 21টি স্টলে মৃৎশিল্প, নকশি কাঁথা, বাঁশ বেতের কাজ সহ শীতের বাহারি পিঠার আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, স্টলগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? মেলায় কী ধরনের পণ্য বেচা বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি মূলত সকাল থেকে দেখছি যে মেলায় শিক্ষার্থী, তরুণী এছাড়া সব বয়সের মানুষের ভিড় কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু মেলা জমে উঠেছে। 3 দিনব্যাপী এই মেলার আজ দ্বিতীয় দিন চলছে, আগামীকালকেও এই মেলা চলবে। তো আমরা লক্ষ্য করছি যে আসলে মেলায় শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন খাবার, সেই বিষয়গুলোই কিন্তু বেশি উপস্থাপন করা হয়েছে। আমরা যদি বলি মৃৎশিল্প, এখানকার রয়েছে যে বিভিন্ন লেখকের বইগুলো রয়েছে, সেই বইগুলো তাদের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে যেগুলো লেখা আছে সেগুলো, এছাড়া এখানকার যে শীতের পিঠা, সেই ভাপা পিঠা, পাটিসাপটা, কাটা পিঠা, পুলি পিঠা, নানা ধরনের যে পিঠা শরীয়তপুরের ঐতিহ্য, সেই পিঠাগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেমন স্টল দেওয়া হয়েছে, এর বাইরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সংগঠন এই স্টলগুলো দিয়েছেন। এই সংগঠন বিভিন্ন স্টলগুলো দিয়েছেন, যেই স্টলগুলোতে আমরা শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য, যেমন কবি সাহিত্যিকের বইয়ের পাশাপাশি তাদের ছবি, তাদের জীবনীও দেওয়া হয়েছে। এছাড়া রক্তদান কর্মসূচি, বাদনের রক্তদান কর্মসূচি রয়েছে। বেতের, বাঁশের বিভিন্ন জিনিসপত্রও কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যে শরীয়তপুরের যে খেজুরের গুড়, সেই ঐতিহ্য খেজুরের গুড়ও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ক্রেতারাও কিন্তু কিনছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল রয়েছে, যেই স্টলে শরীয়তপুরের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের ছবি সহ তাদের জীবনীও এখানে উপস্থাপন করা হয়েছে। এক কথায় আসলে শরীয়তপুরের ঐতিহ্য, ইতিহাস তুলে ধরা হয়েছে এবং ক্রেতা বিক্রেতারা এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মেলা কিন্তু বেশ জমে উঠেছে রাত্রি। শরীয়তপুরে চলছে তারুণ্য মেলা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।